বন্ধুরা এই মাঠ দিয়ে কমলি শাক তুলবো, চলুন যাই কমলি শাক তুলতে। ব্যাপক বৃষ্টি, ব্যাপক, দাঁড়ানো যাচ্ছে না, তাই আর দেখাইতে পারলাম না। কমলি শাক তোলা দাঁড়ানো যাচ্ছে না বন্ধুরা, এত পরিমাণে বৃষ্টি। বন্ধুরা কমলি শাকটা কেটে নিয়েছে, দেখুন কুচি কুচি করে বৃষ্টি দেখাইতে দেব করইতে। আমি রসুন দেব, 3-4টা শুকনো লঙ্কা দেব। এটা ভালো করে সুন্দর করে ভেজে নেব। শাকটা দিয়ে দেবো করইতে বসিয়ে, কমলি শাকটা। আজকে রসুন দিয়ে শুকনো লঙ্কা ভাজি করবো কমলি শাকটা। পরিমাণ মতো নুন দিয়ে দেবো, ভালো করে নাড়ি চাড়িয়ে নেব। ঢেকে দেব শাকটা। এখন আমি দেখবো কমলি শাকটা ভাজা হয়ে গেছে নাকি। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। কি সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি কমলি শাকটা। বাড়িতে করে খেয়ে দেখবেন সবাই, আর কমেন্ট করে জানাবেন। বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে জন্মদিদি রান্নাঘরে কমলি শাক ভাজি করছি আজকে, আর কড়া খোসা বাটা করছি। কমলি শাক ভাজা হয়ে গেছে আমার। এখন তুলে নেব বাটি গাবলায়। আমার কমলি শাকটা ভাজা হয়ে গেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সেদ্ধ বসিয়ে দেবো, কড়া শোকাটা আজকে বাটা করবো। বন্ধুরা খেয়ে দেখুন বাড়িতে। জল দিয়ে দেবো, জল দিয়ে সেদ্ধটা করে নেব। কলা সেদ্ধটা হয়ে গেছে, এখন আমি জলটা ফেলাইয়ে দেবো। কলা সেদ্ধটা ঢেলে দিলাম। কলা খোসা আমি বাটা করব, তার জন্য নিয়েছি কালো জিরে, রসুন, শুকনো লঙ্কা, সর্ষে আর লবণ। এই একসাথে করে বাটা করব কলা শোকা। পরিমাণ মতো তেল দেব, লঙ্কা দেব। শুকনো লঙ্কাটা ভেজে নেব ভালো করে। লঙ্কা ভাজা হয়ে গেছে আমার। কালো জিরে, রসুন, সর্ষে, লবণ, শুকনো লঙ্কা পরিমাণ মতো দিয়ে দিলাম। যে যেভাবে লঙ্কা খাবেন সেভাবে দেবেন। ভালো করে ছিলে বেটে নেব। কলা খোসাটা দিয়ে দিলাম শিলে। এখন বেটে নেব ভালো করে সুন্দরভাবে। কলা খোসাটা বেটে খেয়ে দেখুন বাড়িতে, হেভি স্বাদ। কলা খোসা বাটা হয়ে গেছে আমার, এখন তুলে নেব। তুলে নিয়েছি বন্ধুরা। এই তো কি আমি একটু সর্ষের তেল দিয়ে দেব এই কলা খোসা ভিতর। সুন্দরভাবে মেখে নেব। বাড়িতে করে খেয়ে দেখবেন, হেভি স্বাদ। একটু খেয়ে দিয়েও বলবেন কেমন স্বাদ বাড়িতে করে। একটু কমেন্ট করে জানাবেন সবাই। কলা খোসা মাখানো শেষ আমার। আমি খেতে বসে পড়েছি, কেমন হয়েছে দেখবো খেয়ে। আগে কলা খোসার বাটাটা দিয়েই খাই। বাটা বলুন, ভর্তা বলুন, যাই বলুন, এরকমভাবে
না ফেলিয়ে কলা খোসা এরকমভাবে বাটে খাবেন। দারুণ হয়, দুর্দান্ত হয়। এভাবে অবশ্যই বানিয়ে খাবেন না ফেলে কলা খোসা। আর কলা খোসা বারণ ভর্তাগুলো পাতা যদি থাকে গরম ভাতে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আমি এখন কলমি শাক ভাজা খেতে খাচ্ছি। কলমি শাক তো খবর কি বলবো, সবাই ভালো খেতে পারে। এটা প্রচুর পরিমাণে উচ্চ পরিমাণে ভিটামিন আছে। আমাদের এখানে মাঠে মাঠে পাওয়া যায়, শহরে তো কিনতে পাওয়া যায়, দেখলে নিয়ে আসবেন। দুর্দান্ত হয়, দুর্দান্ত হয়। আপনারা নিশ্চয়ই খাবেন এরকমভাবে, না খেলে বুঝতে পারবেন না টেস্টটা কেমন হয়। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আবার দেখা হবে আগামী ভিডিওতে।